গুড মর্নিং সবাইকে। আমি পৌশালী। পৌষ সানশাইনের আবারও নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত। আশা করি আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। অন্যান্য দিনের তুলনায় আজকে একটু তাড়াতাড়ি উঠেই বাড়ির বাসি কাজকর্মগুলো শুরু করে দিয়েছি। এখন বেজে গিয়েছে প্রায় 5:30 মতো। আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করলাম। আজকের ব্লগের মধ্যে আপনাদের যদি কোনো অংশ একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আমার পরিবারের নতুন সদস্য হলে আপনাদের যদি এইরকম ধরনের লাইফস্টাইল ব্লগ দেখতে ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আজকে সকাল সকাল দিনটা শুরু করার আরও একটা কারণ রয়েছে। হাজব্যান্ডের যেহেতু কালকে নাইট ডিউটি ছিল, ও সকালে বাড়ি ঢুকতে ঢুকতে মোটামুটি 6:30 পৌনে 7টা মতো বেজে যায়। আর যেহেতু সকালে আমার ঘুমটা ভেঙে গিয়েছে তাই ভাবলাম ও আসার আগে সমস্ত কাজকর্মগুলো রেডি করে একদম রেখে দিই, যাতে করে ও যেই টাইমটা ঘুমোবে সেই টাইমটা মেয়েকে একটুখানি সময় দিয়ে ওকে শান্তভাবে রাখতে পারি। তা না হলে যদি ওই টাইমে আমি কাজগুলো করবো ভাবি, মেয়ে কিন্তু খুব কান্নাকাটি করে আর হাজব্যান্ডের ঘুমটাও ঠিকঠাক হতে চায় না। তো কাল রাত্রেবেলা একটু তাড়াতাড়ি ঘুম ধরে গিয়েছিল, এই 11টার মধ্যেই ঘুমিয়ে পড়েছিলাম, তাই সকালবেলা তাড়াতাড়ি উঠে পড়তে পারলাম। তো যেদিনে করে মোটামুটি আমি রাত্রেবেলা ওই রকম টাইমে ঘুমিয়ে পড়ি সেদিনে কিন্তু সকালে উঠতে পারি। আর বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় মেয়েকে ঘুম করিয়ে আমার একটুখানি নিজের মতো সময় কাটিয়ে ঘুমোতে ঘুমোতে 12টার বেশি হয়ে যায়। আর 12টার পরে ঘুমোলে না আমার ঘুম ধরতে অনেকটা সময় লেগে যায়, আর স্বাভাবিকভাবে আমার সকালবেলা উঠতেও অনেকটা টাইম লেগে যায়। আর এই তো এখন কিন্তু বাসি ঘর ঝাড়ু মোছা কমপ্লিট করে নিয়ে আমি চলে এসেছি ঠাকুরের থালা বাসনগুলো ধুয়ে নেওয়ার জন্য। যদিও এখনও অবধি আমি বাসি গায়ে রয়েছি, তাও ভাবলাম একদম ধুয়ে রেখে দিই, স্নান করে আরেকবার জল দিয়ে ধুয়ে নেব। আর এদিকে কিন্তু ঘর ঝাড়ু মোছা করার আগেই আমি রান্নাটা বসিয়ে দিয়েছিলাম। আজকে সকালবেলা ব্রেকফাস্টে একটুখানি ডালি আর খিচুড়ি মতো বানিয়েছি, ঝরঝরে যে খিচুড়িটা হয়, তবে জলটা একটুখানি বেশি পড়ে গিয়েছিল বলে একটুখানি ঘাঁটা ঘাঁটা মতো হয়ে গিয়েছে। তো আশা করছি ঠান্ডা হলে এটা আবার ঠিক হয়ে যাবে। তো হাজব্যান্ড বলতে বলতে কিন্তু ফিরে এসেছে, আর এই টাইমটায় না আমার ট্রাইপডটা একটুখানি ডিস্টার্ব হয়ে গিয়েছিল, তাই হাতে করে কিছুক্ষণ ভিডিও করেছি। ভাবছিলাম আজকে হয়তো ভিডিওটা কন্টিনিউ করতেই পারবো না, কিন্তু শেষমেশ ট্রাইপডটা কোনো রকমভাবে ম্যানেজ করে আমি ভিডিওটা করেছি আজকে। তো এদিকে কিন্তু আমি স্নান করেও চলে এসেছি, আর হাজব্যান্ড ফেরার পরে বলল যে ডালি আর খিচুড়ি এখন ওর খেতে ইচ্ছে করছে না, কারণ ও তো রাত্রেবেলা একটুখানি টিফিন নিয়ে যায়। তো 5টার দিকে ও টিফিন করে নিয়েছিল, এখন আর এত হেভি খেতে পারবে না, তাই একটুখানি ছোলা ছাতু বানিয়ে দিতে। আর এখানটাই ছোলার ছাতু যে কৌটোটার মধ্যে রেখেছি ওই কন্টেনারটার মধ্যে না পিঁপড়ে ঢুকে যায়, তাই এরকম একটা প্লাস্টিকের পলিথিন নিয়ে আমি মুখটা ঢাকিয়ে তারপরে লিডটাকে লাগিয়েছি। এতে করে দেখা যায় কি পিঁপড়ে টিপড়ে খুব একটা হয় না। তো এই যে এখানটায় কিন্তু হাজব্যান্ডকে আমি ছোলা ছাতুটা বানিয়ে দিয়ে দিলাম, আর ও যতক্ষণ খাওয়া দাওয়া করছে আমার হাতে সময় আছে বলে আমি ভাবলাম পুজোটা আমিই সেরে রেখে দিই। আর মেয়ে এখনও অবধি অদ্ভুতভাবে আজকে ঘুমোচ্ছে। ও যেদিনে করে সকালবেলা ঘুমোয় না সেদিনে করে আমার কাজের গতিটা অনেক বেশি বেড়ে যায়। আর বিশেষত সকালবেলা মেয়ের জন্যই আমি ঘুম থেকে উঠতে পারি না, কারণ আমার বেবি এখনও অবধি ফিড করে, আর সকালবেলা করে ওর ঘুমটা একটুখানি হালকা হয়ে যায়। তো সেই সময় একদমই আমাকে ছাড়তে চায় না, আর ওকে যেদিনে করে সকালে ঘুম থেকে উঠিয়ে দেই সেদিনে আমাকে একদমই কাজ করতে দেয় না। সেই কারণে ও যতক্ষণ ঘুমোয় ওর পাশে আমাকে শুয়ে থাকতে হয়। আর যেদিনে করে ও দেখি যে একদম অঘর ঘুমে ঘুমোচ্ছে সেদিনে উঠে আমি কাজবাজগুলো সেরে ফেলি। আর আজকে দেখুন আমার গাছে কত সুন্দর ফুল ফুটেছে। এই ছোট ছোট নয়নতারা মনে হয় এই ফুলগুলোকে বলে। তো এই ফুলগুলো দিয়েই আজকে পুজো দিচ্ছি। আমার বাড়িতে দুটো ফুল গাছ রয়েছে, একটা জুঁই ফুল আর একটা এই ছোট নয়নতারা। আর নিজের লাগানো ফুল দিয়ে ঠাকুরকে পুজো দিতে কিন্তু খুব ভালো লাগে। আমার তো ভীষণ ভালো লাগে যেদিনে করে এই ফুলগুলো দিয়ে ঠাকুরকে পুজো দিতে পারি। বেজে গিয়েছে প্রায় 9:30 মতো। এখন আপনাদের সাথে আবারও একবার দেখা হচ্ছে। মেয়ে একটু আগে ঘুম থেকে উঠলো, তো ওকে নিয়ে এবারে সারাটা দিন কাটবে। তো তার আগে না একটুখানি চুলের জটটা ছাড়িয়ে নিলাম। কালকে রাত্রেবেলা চুলে একটুখানি বিনুনি করে নিয়েছিলাম। এই বৃষ্টির ওয়েদারে মোটামুটি আমার চুলের কোয়ালিটিটা একটুখানি খারাপ হয়ে গিয়েছে, একটু রাফ আর ড্রাই লাগছে। তো সেই কারণে কয়েকটা দিন টানা রাতে বিনুনি করে নিচ্ছি। বিনুনি করলে দেখা যায় চুলটা কিন্তু এরকম একটুখানি পাকিয়ে পাকিয়ে যায়, যেটা আমার একদমই ভালো লাগে না। সেই কারণে রোজ রোজ তো বিনুনি করা হয় না, তবে যেদিনে মনে হয় চুলটা একটু বেশি রাফ হয়ে গিয়েছে সেদিনেই রাতে ভালো করে চুলটা বেঁধে নেই। আর এই যে এখন কিন্তু সকালে উঠে আগে বাসন রাখার একটা খালি করে নিলাম, তারপরে কিচেনটা ভালো করে মুছে নিয়েছি। এখন একটুখানি ভাত আর ডাল সিদ্ধ বসিয়ে দিচ্ছি। আজকে বিশেষ কিছু রান্নাবান্না করছি না, তার কারণ এই টাইমটা কিন্তু আমার শরীরটা খুব বেশি খারাপ হয়ে গিয়েছিল। মেয়েকে ঘুম থেকে উঠিয়ে ওকে খাওয়াতে নিয়ে বসবো তার আগেই কিন্তু মাথা টাথা ঘুরিয়ে মানে আমি পড়েই যাচ্ছিলাম, এরকম অবস্থা হয়ে গিয়েছিল। নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল। তো হাজব্যান্ডকে বাধ্য হয়ে ডেকেছি, তো ও মোটামুটি 0.5 ঘন্টা মতো জেগেছিল আমার শরীরটা একটুখানি
ঠিক হতে তারপরে ও গেছে আবার ঘুমোতে। তো এখন আমি একটুখানি আলু সেদ্ধ, ডাল আর ভাতটা বসিয়ে দেবো। আজকে আর বিশেষ রান্নাবান্না করতে ইচ্ছে করছে না। আর নিচ থেকে যে ছোট বেবিটা থাকে সে আজকে আমার মেয়ের সাথে একটুখানি খেলতে এসেছে, তাতে করে আমার একটু সুবিধেই হয়েছে। তবে ছোট বাচ্চাদেরকে নিয়ে খেলতে বসলে কি হয়, একটা খেলনা নিয়ে দুজন মারামারি করতে থাকে। তো এই জন্য দুজনকে দুটো লিপস্টিক দিয়ে দিয়েছি। যদিও লিপস্টিকগুলো খুবই ভালো, আমার মেয়ে নষ্ট করে দিয়েছে বলে এখন ওর খেলার জন্যই রেখে দিয়েছি। তো দুজনে এখন দুটো লিপস্টিক নিয়ে খেলছে, আর এদিকে টুকটুক করে আমি কিছু কাজ এগিয়ে নিচ্ছি। যতই শরীর খারাপ থাকুক না কেন, আমাদের গৃহিণীদের কিন্তু সংসারের কাজ থেকে পালিয়ে বেড়ালে একদমই হবে না। যতক্ষণ না শরীর বিছানায় পড়ে যাচ্ছে ততক্ষণ অবধি কিন্তু আমাদের এই কাজগুলো চলতেই থাকে। এই বৃষ্টির একটা ওয়েদারের জন্য জামা কাপড় কিছুতেই শুকোতে চাইছে না, সেই কারণে বাইরের এই বারান্দার জানালার যে রডগুলো আছে এগুলোতে মেয়ে জামা কাপড়গুলো শুকোই। আর কিছুদিন আগে মার্কেট থেকে এরকম একটা দড়ি কিনে এনেছি, যার দু সাইডে এরকম হুক দেওয়া আছে, যে কোনো জায়গায় লাগানো যেতে পারে। তো সেইটাকে আমি বাইরে দিয়ে দিয়েছি, যেহেতু বাইরের বারান্দাতে আমাদের ভালো রোদ আসে, সেই কারণে বেশিরভাগ জামা কিন্তু বাইরের বারান্দাতেই শুকোচ্ছি। টানা প্রায় 10-12 দিন হয়ে গেল আমাদের এদিকে একদমই ভালো করে রোদ্দুর বেরোয়নি। আগের ভিডিওতে দেখিয়েছিলাম আমার গাছের কয়েকটা পাতা হলুদ হয়ে যাচ্ছিল। তো কিছুদিন আগেই কিন্তু এর দুটো পাতা আমি একদম কেটে দিয়েছি। তারপরে আজকেও দেখলাম আবার হলুদ হয়ে গিয়েছে। এত মনটা খারাপ হচ্ছে গাছটাকে দেখে। তো চেষ্টা করছি গাছটাকে তাড়াতাড়ি ঠিক করে নেওয়ার জন্য। আর এদিকে গাছে একটুখানি জলে স্প্রে দিয়ে দিচ্ছি। বেশ কয়েকদিন হয়ে গিয়েছে, 3-4 দিন মতো আমি একদমই সকালবেলা সময় করে উঠতে পারছিলাম না গাছে জল দেওয়ার, মানে স্প্রে করার। তো প্রত্যেক দিন জল দিতে দিতে মোটামুটি আমার রাত্রিবেলা 9টা-10টা বেজে যেত। কিন্তু আজকে হাতে সময় আছে দেখে সকালবেলা স্প্রে করে দিলাম। আর ওদিকের কাজগুলো সারতে সারতে আমার ভাতটাও হয়ে গিয়েছে, ডালটাও সেদ্ধ হয়ে গিয়েছে। ভাতের ফ্যানটা ঝরতে দিয়ে এদিকে দেখলাম আন্টি, পাশের বাড়ির যে আন্টি রয়েছেন, উনি একটু শুক্তো দিয়ে গিয়েছেন। আর আজকে সকাল থেকেই না আমার মনটা একটু শুক্তো শুক্তো করছিল। ওই বলে না, ভগবান ঠিক মনের কথা শুনে নেয়। ভগবান যেন আমাকে আজকে হাতের কাছে শুক্তো দিয়ে গেলেন আমার মনে হলো। এত শুক্তো খেতে ইচ্ছে করছিল, তবে আজকে আমার কাছে এত সবজি ছিল না শুক্তো বানানোর জন্য। তো দেখলাম পাশের বাড়ির আন্টি দিয়ে গেছে, ভীষণ খুশি হয়েছি দেখে। তো ভাবলাম আমি শুক্তো দিয়ে ভাত খাবো আর গোপালকে কিছু দেবো না, তাই গোপালের কথা মাথায় রেখেই না একটুখানি পটলের তরকারি বানিয়ে নিচ্ছি। তো প্রথমেই ভেবেছিলাম দই পটল বানাবো, কিন্তু ফ্রিজের মধ্যে গিয়ে দেখলাম যে দইটা একদমই নেই। মানে আমি ভুলেই গিয়েছিলাম যে বাড়িতে আজকে দইটা নেই বলে। তো সেই জন্য একটুখানি গ্রেভি পটলের তরকারি বানিয়ে নেব। প্রথমেই পটলের খোসাগুলোকে ছাড়িয়ে নিয়েছিলাম, তারপরে হাফ করে কেটে নিয়ে এখন তেলে ভেজে নিচ্ছি। আর ভাজার আগে যে একটুখানি নুন হলুদ মেশাতে হয় সেটা একদমই ভুলে গিয়েছিলাম। তো ভাজতে বসে একটু নুন হলুদ মিশিয়ে দিয়েছি। আর এই যে একটু আগে কাঠের চপিং বোর্ডটা দেখালাম, এটা আমি 2 দিন আগেই মার্কেট থেকে কিনেছি। যেহেতু আমার কাছে নিরামিষ চপিং বোর্ড একদমই ছিল না, যেটা পুরনো ছিল ওটা তো আমিষ ছিল, আর ওটাও একদম খারাপ হয়ে গিয়েছে, তাই এটা কিনে নিয়েছিলাম। আর যেহেতু কাঠের, সেই জন্য একটুখানি ধুয়ে একদম মুছে শুকনো করে রেখে দিলাম। আর ওদিকে লিভিং রুমটার অবস্থা খুব খারাপ হয়েছিল, সেটাকে একটুখানি গুছিয়ে দিয়ে এখন আমি চলে এসেছি। পটলগুলোও ভাজা হয়ে গিয়েছে। এখন পটলগুলোকে তুলে নিয়ে সেই তেলের মধ্যে একটুখানি জিরে ফোড়ন, তেজপাতা আর গোটা গরম মশলা দিয়েছিলাম। আর কুচো করে রাখা টমেটো দিয়েছি। তারপরে সমস্ত বেসিক মশলাগুলো মিশিয়ে একটুখানি টমেটো কেচাপ দিয়ে আমি বানিয়ে নিয়েছি এই পটলের গ্রেভিওয়ালা তরকারি একটা। আর তার সাথে সাথেই কিন্তু আমি রান্নাঘরটাও একটুখানি ক্লিন করে নিচ্ছি। আজকে সকালবেলা যে মেয়ের জন্য ভাত করেছিলাম, সেই ভাতের ফ্যানটা না চারিদিকে ছড়িয়ে কিছু কিছু জায়গাতে একদম শক্ত হয়ে গিয়েছিল। যদিও সেই টাইমটা মুছে নিয়েছিলাম, তবে এখন একটুখানি স্কচ ব্রাইট দিয়ে ভালো করে ঘষে ঘষে পরিষ্কার করে নিলাম। আর এখন আমি চলে এসেছি বেডশিটটা একটুখানি চেঞ্জ করে নেওয়ার জন্য। এখন বেজে গিয়েছে প্রায় 1টা মতো। হাজব্যান্ডেরও মোটামুটি ঘুম হয়েছে, আর ও উঠে এখন কিছুক্ষণ মেয়ের সঙ্গে খেলাধুলো করবে, আর তার ফাঁকে এদিকে কাজগুলো সেরে নেব আমি। বেডশিটটা চেঞ্জ করে নিয়েছি। আর আজকে ভাবছি যে ড্রেসিং টেবিলটা একটুখানি ক্লিন করে নেব। প্রায় 1-1.5 মাস মতো হয়ে গেল ড্রেসিং টেবিলে হাত দেওয়া হয়নি। তো ভাবছিলাম ফাঁকায় ফাঁকায় কাজগুলো সেরে নেব। মেয়ে কিন্তু মাঝখানে চলে এসেছে এখানটাতে। আর এসে কি করেছে, আমার যে সিঁদুরের কৌটোটা আছে না, একদম ফেলে দিয়েছিল দূরে ছুঁড়ে। তো চারিদিকে কাজ বাড়িয়ে দিয়েছে, মানে আমার বেডেও সিঁদুর ফেলেছে। আমাদের দুজনেরই হাত পা একদম লাল লাল হয়ে গিয়েছিল। সেই সময়টা এত মন খারাপ করছিল, ভাবছিলাম যে মাঝপথে কাজ ছেড়ে দিয়ে পালাই। কিন্তু এরকমভাবে ছেড়ে আমি কোথায় যাব, করতে তো আমাকেই হবে। তাই নিজের মনটাকে একটুখানি স্থির করে আমি বাদবাকি কাজগুলোকে সেরে ফেললাম। আর এই যে ড্রেসিং টেবিলটা আজকে এরকমভাবে সাজিয়েছি। প্রত্যেকবারই ড্রেসিং টেবিলটাকে যখন আমি ডাস্টিং করি নতুন নতুনভাবে সাজানোর চেষ্টা করি। আর প্রত্যেকবারেই কিন্তু আমি কিছু কিছু জিনিস ডিক্লাটার করে দিই, মানে যেগুলো ধরুন এক্সপায়ার হয়ে গিয়েছে বা কৌটোতে জিনিসপত্র নেই, শেষ হয়ে গিয়েছে, সেগুলো কিন্তু এরকমভাবে ফেলে দিই আমি।
আর এখানেও কিন্তু আমাকে একদমই কাজ করতে দিচ্ছে না, ও আমার সাথে বাড়ি ঘর ঝাড়ু দেবে আর মুছবে, এরকম করছে আমার সাথে। মানে আমার কাজ আরও বাড়িয়ে দিচ্ছিল আজকে। আমি যতই ভাবছিলাম যে কাজ বাজ কমপ্লিট করে একটুখানি রেস্ট নেব, বাচ্চা তো বাচ্চাই হয়, এই সমস্ত জিনিস তো আর ও বোঝে না, ওকে নিয়েই আমাকে সংসারে কাজগুলো সামলাতে হয়। আর আজকের এই কাজগুলো করতে করতে আগের দিনের ভিডিওতে করা কয়েকজন মিষ্টি মিষ্টি দিদি ভাই নতুন কিছু বন্ধুদের নামগুলো আজকের ভিডিওতে আমি নিয়ে নিই। সোনালী সাহা দিদি ভাই, আনন্দী ব্লগ, জবা দত্তা, খাদিজা জান্নাত, দেবলিনা দি, মুগ্ধা থামে দিদি ভাই, আর লাইফস্টাইল ব্লগ বাই ওয়াহিদা, সুরিয়া নিহাস ফ্যামিলি ব্লগ, পাপড়ি পান্ডে, কল্যাণীর হেসেল, জয়শ্রী বিশ্বাস, সঙ্গীতা কর্মকার, আকাঙ্ক্ষা মালিক আর তিয়াশা ঘোষ দিদি ভাই। তো আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ এভাবে আমার পাশে থাকার জন্য। আশা করব আগামী দিনগুলোতে এরকমভাবেই আমাকে ভালোবাসা দেবেন। আর এই যে এখন কিন্তু দেখা হচ্ছে আপনাদের সাথে একদম সন্ধেবেলা, দুপুরবেলা মেয়েকে খাইয়ে দাইয়ে নিয়ে একটুখানি বিশ্রাম নিয়ে সন্ধেবেলা বেরিয়ে গিয়েছিলাম মার্কেটে। আজকের যে ব্লগটা আপনারা দেখছেন তার পরের দিন কিন্তু ছিল জন্মাষ্টমী, সেই কারণে কিছু কিছু জিনিসপত্র যেগুলো ধরুন ওই দিনই কিনতে হতো সেগুলো আমরা কিনতে চলে গিয়েছিলাম। এই ধরুন ফুল, মিষ্টি, টুকটাক কিছু শুকনো জিনিসপত্র। আর মার্কেটে না খোয়া খুঁজছিলাম, পাইনি করে একদম বাড়ি ফেরার পথে একটা দোকানে আমুলের এরকম একটা খোয়ার প্যাকেট পেয়ে গিয়েছি, তো সেটা নিয়ে এসেছি। তার সাথে এই যে কৃষ্ণের আমার বাঁশি, আর সব কিছু এখন একটা একটা করে বাস্কেটে গুছিয়ে নিয়ে আমি জায়গাতে রেখে দেবো। আর তার সাথে আজকের মতো আপনাদের থেকে এখানেই বিদায় নিচ্ছি। খুব শিগগিরই দেখা হচ্ছে নেক্সট জন্মাষ্টমীর ব্লগে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, সবাইকে খুব ভালো রাখবেন আর নিজের যত্ন রাখবেন। তাহলে আজকের মতো টাটা।